শর্ট ভিডিওকে এসইও কিভাবে করবেন। দেখুন, আপনি যে শর্ট চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই শর্ট চ্যানেলটির মধ্যে আপনি যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই শর্ট ভিডিওগুলিকে যদি আপনি প্রপারভাবে এসইও করে তারপর আপনার শর্ট চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে 100% কিন্তু আপনার সেই শর্ট ভিডিওগুলি ইউটিউবের সার্চে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এবং আপনার সেই শর্ট ভিডিওগুলিতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। অনেক শর্ট কন্টেন্ট ক্রিয়েটর কী করে, একটা শর্ট ভিডিও তৈরি করার পর তাদের চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওটি আপলোড করার সময় যেমন তেমন করে কিন্তু একটা টাইটেল দিয়ে দেয় এবং ডেসক্রিপশন দিয়ে কিন্তু তাদের শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু শর্ট ভিডিওটিকে কিন্তু আপলোড করে দেয়। তো এরকম করলে কিন্তু হবে না। লং ভিডিওকে যেরকম এসইও করে চ্যানেলের মধ্যে আপলোড করা হয়, সেরকমই কিন্তু শর্ট ভিডিওটিকেও প্রপারভাবে এসইও করে কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তার মানে এটা নয় যে শর্ট ভিডিওটিকে প্রপারভাবে এসইও করে দিলেই যে আপনার শর্ট ভিডিওটিতে সঙ্গে সঙ্গে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতে আরম্ভ হবে, সেটা কিন্তু একেবারেই নয়। তাই আপনি যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপনার শর্ট চ্যানেলের মধ্যে আপলোড করছেন, সেই শর্ট ভিডিওগুলিকে যদি আপনি প্রপারভাবে এসইও করে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে দেখবেন আপনার সেই শর্ট ভিডিওগুলি একদিন না একদিন দেখবেন ইউটিউবের সার্চের মধ্যে কিন্তু যাবে। দর্শকরা দেখবেন আপনার সেই শর্ট ভিডিওগুলিকে সার্চ করে করে কিন্তু খুঁজে পাবে, যার ফলে আপনার সেই ভিডিওগুলিতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু হিট করবে। সেই জন্য আপনার চ্যানেলের মধ্যে আপনি যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই শর্ট ভিডিওগুলিকে প্রপারভাবে এসইও করে চ্যানেলের মধ্যে আপলোড করবেন। শর্ট ভিডিওকে এসইও করে চ্যানেলের মধ্যে আপলোড করলে হয়তো সঙ্গে সঙ্গে কিন্তু সেরকম রেজাল্ট পাওয়া কিন্তু যায় না, কিন্তু যে টপিকের ওপর শর্ট ভিডিওটিকে তৈরি করে চ্যানেলের মধ্যে আপলোড করা হয়, সেই টপিকটিকে লিখে যখন দর্শকরা সার্চ করবে, তখন কিন্তু সেই শর্ট ভিডিওটা কিন্তু সার্চের প্রথমে আসার কিন্তু সম্ভাবনা থাকবে। আর যদি শর্ট ভিডিওটি একবার সার্চের প্রথমে চলে আসে, তাহলে কিন্তু সেই শর্ট ভিডিওটিতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু চলে আসবে এবং সেই শর্ট চ্যানেলটির মধ্যে আরও যে সমস্ত শর্ট ভিডিওগুলি থাকবে, সেই সমস্ত শর্ট ভিডিওগুলিও কিন্তু এই একটা শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু ভাইরাল হতে কিন্তু আরম্ভ করবে। অনেক চ্যানেলের মধ্যে কিন্তু কয়েকটা ভিডিও আপলোড করার পরে কিন্তু ভাইরাল হয়ে যায়। কারো চ্যানেলের মধ্যে হয়তো 1 মাস 2 মাস 3 মাস পর কিন্তু ভাইরাল হয়। আবার অনেক চ্যানেলের মধ্যে কিন্তু 1 বছর কাজ করার পর কিন্তু শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হয়। তো আপনি যদি আপনার চ্যানেলের প্রত্যেকটা শর্ট ভিডিওকেই যদি আপনি এসইও করে যদি চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার শর্ট চ্যানেলের শর্ট ভিডিওগুলি কিন্তু ভাইরাল হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তো দেখুন, এর আগে কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এসইওকে নিয়ে কিন্তু আমি একটা ভিডিও কিন্তু আপলোড করেছিলাম। সেই ভিডিওটিকে দেখে কিন্তু অনেকে কিন্তু আমাকে অনেক ভালোবাসা কিন্তু দিয়েছে, অনেকে কিন্তু সেই ভিডিওটিকে দেখে কিন্তু অনেক উপকার পেয়েছে এবং অনেকে কিন্তু আমাকে অনেক কমেন্টও কিন্তু করেছে। এই ভিডিওটিকেও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক কিছুই কিন্তু আপনারা এই ভিডিও থেকে কিন্তু শিখতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর সার্চ বারে আমি কার্টুন ভিডিও কিভাবে তৈরি করবেন এটা লিখে আমি সার্চ করছি। তো কার্টুন ভিডিও কিভাবে তৈরি করবেন এটা লিখে আমি যখনই সার্চ করছি, তখন কিন্তু নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে প্রথমে যে শর্ট ভিডিওটি রয়েছে এটাতে কিন্তু 21,000 মতো কিন্তু ভিউজ রয়েছে। তারপরেটিতে 4.8 মিলিয়ন ভিউজ রয়েছে, তারপরেটিতে 29,000 মতো ভিউজ রয়েছে এবং তারপরেটিতে 4.5K অর্থাৎ 4,500 মতো কিন্তু ভিউজ রয়েছে। এই যে শর্ট ভিডিওগুলিকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তৈরি করে তাদের চ্যানেলের মধ্যে আপলোড করেছে, তারা কিন্তু এই শর্ট ভিডিওগুলিকে প্রপারভাবে এসইও করে তারপর কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করেছে। সেই জন্য কিন্তু এই যে কার্টুন ভিডিও কিভাবে তৈরি করবেন এটা লিখে সার্চ করার পর কিন্তু এই কার্টুন ভিডিওগুলি কিন্তু সার্চের কিন্তু প্রথমেই কিন্তু আসছে। এই শর্ট ভিডিওগুলিকে প্রপারভাবে এসইও করেছে বলেই কিন্তু এই শর্ট ভিডিওগুলি কিন্তু সার্চের প্রথমে কিন্তু আসছে। তো এইভাবে আপনিও আপনার চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই শর্ট ভিডিওগুলিকে যদি আপনি প্রপারভাবে এসইও করে তারপর আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে কিন্তু আপনি যে টপিকের উপর শর্ট ভিডিওটিকে তৈরি করে আপলোড করছেন, সেই টপিকটিকে লিখে যখনই কোনো দর্শক সার্চ করবে, তখন কিন্তু আপনার শর্ট ভিডিওটাও কিন্তু সার্চের প্রথমে আসার কিন্তু সম্ভাবনা থাকবে। তো এখান থেকে আমি প্রথমের শর্ট ভিডিওটিকে এখান থেকে প্লে করছি। তো শর্ট ভিডিওটিকে প্লে করার পর এখান থেকে যদি আপনারা এই শর্ট ভিডিওটির টাইটেলটিকে একটু লক্ষ্য করেন, তাহলে কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কার্টুন ভিডিও তৈরি করুন মোবাইল দিয়ে। অর্থাৎ এই শর্ট ভিডিওটিতে কিন্তু একটা আইকেচি টাইটেলকে কিন্তু দেওয়া হয়েছে এবং বাংলাতে যে টাইটেলটিকে দেওয়া হয়েছে সেটাকেই কিন্তু ইংলিশেও কিন্তু দেওয়া হয়েছে। ওকে, তো এইভাবেই কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই শর্ট ভিডিওর টাইটেলগুলিকে আপনাদেরকে আইকেচি টাইটেল কিন্তু ব্যবহার করতে হবে এবং বাংলাতে আপনি যে টাইটেলটিকে দেবেন সেটাকে ইংলিশেও দেওয়ার চেষ্টা করবেন। এবং এখান থেকে যদি আপনারা এই শর্ট ভিডিওটি টাইটেলটিকে আরেকবার লক্ষ্য করেন, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কার্টুন ভিডিও তৈরি করুন মোবাইল দিয়ে। অর্থাৎ অনেক অডিয়েন্সেরই কিন্তু ল্যাপটপ কিংবা কম্পিউটার কিন্তু থাকে না, বেশিরভাগ অডিয়েন্সকেই কিন্তু
মোবাইল দিয়ে কিন্তু কার্টুন ভিডিও কিন্তু তৈরি করতে হয়, অনেকে কিন্তু মোবাইল দিয়ে কিন্তু কার্টুন ভিডিও তৈরি করে। সেই জন্য কিন্তু এই যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, এই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করাটা কিন্তু দেখাচ্ছে। তো যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে চায় তারা কিন্তু ইউটিউবে এসে কিন্তু এই টপিকগুলিকে লিখে কিন্তু সার্চ করছে, যার ফলে এই যে শর্ট ভিডিও টাইটেলগুলিকে সার্চ করার পর কিন্তু তাদের সামনে কিন্তু এই সমস্ত শর্ট ভিডিওগুলিকে কিন্তু তুলে ধরা হচ্ছে এবং তারা কিন্তু এই ভিডিওগুলিকে কিন্তু প্রপারভাবে কিন্তু দেখছে। তো এইভাবেই আপনিও যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করছেন সেই শর্ট ভিডিওতে কিন্তু আপনাকে আইকেচি টাইটেল কিন্তু ব্যবহার করতে হবে এবং সঠিকভাবে কিন্তু আপনাকে এসইও করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তো আশা করছি এই বিষয়টিকে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তো তারপর এখান থেকে যদি আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে আসি, তো এখান থেকে আমি এই শর্ট ভিডিওটি রাইট সাইডে ওপরে যে 3 ডট রয়েছে 3 ডটের মধ্যে আমি প্রেস করছি। 3 ডটের মধ্যে প্রেস করার পর এখান থেকে আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসছি। তো ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর এখানেও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই শর্ট ভিডিওটির টাইটেলটিকে কিন্তু কপি করে কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে। তো সেম কাজটা কিন্তু আপনাকেও করতে হবে। আপনি যে শর্ট ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করছেন সেই শর্ট ভিডিওতে যে টাইটেলগুলিকে দিচ্ছেন সেই টাইটেলগুলিকে কপি করে কিন্তু ডেসক্রিপশন বক্সের কিন্তু প্রথমেই কিন্তু আপনাকে পেস্ট করতে হবে। এবং এখান থেকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই টাইটেলটির পাশে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে কিন্তু দুটো কিওয়ার্ডকে কিন্তু ব্যবহার করা হয়েছে। প্রথমেরটা হচ্ছে হ্যাশট্যাগ কার্টুন ভিডিও এবং হ্যাশট্যাগ দিয়ে কিন্তু চ্যানেলের নামটিকে কিন্তু দেওয়া হয়েছে। তো সেরকম আপনিও আপনার চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই শর্ট ভিডিওটি টাইটেল এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনারা অবশ্যই কিন্তু আপনার ভিডিও রিলেটেড 2-1টা হ্যাশট্যাগ দিয়ে কিন্তু আপনারা কিওয়ার্ড ব্যবহার করবেন। এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ শর্টস এটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু টাইটেলের মধ্যে কিন্তু ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওটি কিন্তু ফুল কিন্তু এসইও হওয়ার কিন্তু চান্স থাকবে। এবং তারপর এই শর্ট ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে এই শর্ট ভিডিওটি সম্পর্কে কিন্তু 2-4 কথা সেন্টেন্স আকারে কিন্তু লিখেছে। এবং তারপর যদি আবারও একটু নিচের দিকে আসেন তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই শর্ট ভিডিওটির রিলেটেড কিছু কিওয়ার্ডকেও কিন্তু এই শর্ট ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে। আমি যখন লাইভের মধ্যে আসি তখন কিন্তু আমি প্রত্যেকটা শর্ট কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু বলি যে তারা যে শর্ট ভিডিওগুলিকে তাদের চ্যানেলের মধ্যে আপলোড করছে সেই শর্ট ভিডিওটির টাইটেলটিকে কপি করে কিন্তু ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়ার জন্য, এবং যে শর্ট ভিডিওটি আপলোড করছে সেই শর্ট ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ডকে কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু দেওয়ার কথা কিন্তু আমি বলে থাকি। তো এই কাজগুলিকে কিন্তু আপনারা আপনার চ্যানেলের মধ্যে যখন শর্ট ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনাদেরকে এই কাজগুলিকে মেনে কিন্তু আপনাদেরকে শর্ট ভিডিওগুলিকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তো আশা করছি এই বিষয়টিকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো তারপর ব্যাকে চলে আসার পর তারপর এখান থেকে আমি এই যে 2 নম্বরে 4.8 মিলিয়ন ভিউজ রয়েছে শর্ট ভিডিওটার মধ্যে, এই শর্ট ভিডিওটিকে এখান থেকে আমি প্লে করে নিচ্ছি। তো শর্ট ভিডিওটিকে প্লে করার পর টাইটেলটার মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন সিম্পল একটা টাইটেলকে কিন্তু টাইটেলের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে। এবং এখান থেকে যদি আমি রাইট সাইডে উপরে 3 ডটের উপর টাচ করে ডেসক্রিপশন বক্সের মধ্যে আসি তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন টাইটেলটিকে কপি করেই কিন্তু ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু পেস্ট করা হয়েছে। এবং এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু হ্যাশট্যাগ কিন্তু একটাই কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং এই শর্ট ভিডিওটার রিলেটেড কিছু কিওয়ার্ডকেও কিন্তু ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে। তো এইভাবেই আপনারাও আপনার চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই শর্ট ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ডকে আপনারা অবশ্যই কিন্তু আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনারা পেস্ট করবেন। ওকে, তো এখান থেকে আমি জাস্ট ব্যাকে চলে আসছি। তো তারপর ব্যাকে চলে আসার পর সার্চ বারে যদি আমি শর্ট ভিডিও ভাইরাল হবে কিভাবে এই টপিকটাকে লিখে যদি আমি সার্চ করি, তো এই টপিকটিকে লিখে সার্চ করার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 6টা শর্ট ভিডিও কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। প্রথমে শর্ট ভিডিওটিতে কিন্তু 8.3 মিলিয়ন ভিউজ রয়েছে, তারপরটিতে কিন্তু 6,68,000 মতো কিন্তু ভিউজ রয়েছে, তারপরটিতে 4,59,000 মতো ভিউজ রয়েছে এবং তারপরেরটিতে কিন্তু 1.8 মিলিয়ন কিন্তু ভিউজ রয়েছে। এই সমস্ত শর্ট ভিডিওগুলিকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তাদের চ্যানেলের মধ্যে আপলোড করেছে তারা কিন্তু সঠিকভাবে কিন্তু এই শর্ট ভিডিওগুলিকে কিন্তু এসইও করে কিন্তু তারপর কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করেছে। সেই জন্যই কিন্তু তাদের এই সমস্ত শর্ট ভিডিওগুলি কিন্তু ইউটিউবের সার্চের মধ্যে কিন্তু গেছে। এবং এখানে যে শর্ট ভিডিওগুলি এসেছে এই শর্ট ভিডিওগুলিকে কিন্তু এসইও করে চ্যানেলের মধ্যে আপলোড করার সাথে সাথেই কিন্তু এই ভিউজগুলি কিন্তু জেনারেট হয়নি। এই শর্ট ভিডিওগুলি কিন্তু আস্তে আস্তে কিন্তু সার্চে গেছে এবং সেখান থেকে কিন্তু এই ভিডিওগুলিতে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ হচ্ছে। তো এভাবেই কিন্তু এই শর্ট ভিডিওগুলিতে কিন্তু ভিউজ কিন্তু জেনারেট হচ্ছে। তো সেরকম আপনিও আপনার চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই শর্ট ভিডিওগুলিকে যদি আপনি প্রপারভাবে এসইও করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন
তাহলে দেখবেন সেই শর্ট ভিডিওগুলিতেও আস্তে আস্তে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ হবে। আপনার সেই শর্ট ভিডিওগুলিও কিন্তু আস্তে আস্তে কিন্তু ইউটিউবের সার্চের মধ্যে কিন্তু যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। আর যদি একবার আপনার শর্ট ভিডিওগুলি সার্চে চলে যায় তাহলে দেখবেন সেই শর্ট ভিডিওগুলিতে আনলিমিটেড ভিউজ কিন্তু আসতে কিন্তু আরম্ভ হবে। তো এখান থেকে আমি এই যে প্রথমে যে শর্ট ভিডিওটি রয়েছে এই শর্ট ভিডিওটিকে এখান থেকে আমি প্লে করছি। তো প্রথমে শর্ট ভিডিওটিকে প্লে করার পর এখান থেকে যদি আপনারা এই টাইটেলটিকে একটু লক্ষ্য করেন এবং তারপর যদি ওপরে এই যে রাইট সাইড ওপরে 3 ডটের ওপর টাচ করে যদি ভিডিওটি ডেসক্রিপশন বক্সের মধ্যে আসেন তাহলে কিন্তু আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে টাইটেলটিকে কপি করে কিন্তু ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু পেস্ট করা হয়েছে এবং এই টাইটেলটির পাশে কিন্তু দুটো হ্যাশট্যাগকে কিন্তু ব্যবহার করা হয়েছে, যেমন হচ্ছে ইউটিউব শর্টস এবং হ্যাশট্যাগ শর্টস। এই শর্ট ভিডিও রিলেটেডই কিন্তু দুটো হ্যাশট্যাগকে কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই টাইটেলের মধ্যে কিন্তু ব্যবহার করেছে। তো আপনিও আপনার চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগকে কিন্তু আপনারা দু একটা কিন্তু ব্যবহার করতে পারেন। আবার অনেকে কিন্তু ভিডিও টাইটেলের মধ্যে কিন্তু অসংখ্য হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করে দেয়। তারা ভাবে যে টাইটেলের মধ্যে অসংখ্য হ্যাশট্যাগ ব্যবহার করে দিলেই তাদের শর্ট ভিডিওগুলি ভাইরাল হয়ে যাবে, এটা কিন্তু তারা ভাবে। তো সেটা আপনারা একেবারেই করবেন না। আপনার ভিডিও রিলেটেড দু একটা হ্যাশট্যাগ আপনারা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। এবং নিচের দিকে আসার পর কিন্তু আপনারা ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ডকেও কিন্তু এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং তারপর যদি আমি আবারও এখান থেকে ব্যাকে চলে আসার পর তারপরে শর্ট ভিডিওটিকে এখান থেকে প্লে করি এবং শর্ট ভিডিওটিকে প্লে করার পর যদি আমি এই টাইটেলটির মধ্যে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই শর্ট ভিডিওটিতেও কিন্তু আই ক্যাচি টাইটেল কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং এখান থেকে যদি আমি রাইট সাইড ওপরে 3 ডটের উপর টাচ করে ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসি তাহলে কিন্তু আপনারা এখানেই দেখতে পাচ্ছেন শর্ট ভিডিওর টাইটেলটিকে কপি করে কিন্তু ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু পেস্ট করা হয়েছে। এবং শর্ট ভিডিওটি টাইটেলের মধ্যে কিন্তু 3টি হ্যাশট্যাগ দিয়ে কিন্তু কিওয়ার্ডকে কিন্তু ব্যবহার করা হয়েছে। প্রথমে হচ্ছে হ্যাশট্যাগ শর্টস, তারপর আছে হ্যাশট্যাগ শর্ট ভিডিও, তারপর আছে হ্যাশট্যাগ শর্ট ভিডিও আপলোড। তো এইভাবে কিন্তু আপনাকেও আপনার ভিডিও রিলেটেড 2-3টে কিওয়ার্ডকে কিন্তু আপনারা হ্যাশট্যাগ দিয়ে কিন্তু লিখবেন। এবং তারপর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ডকেও কিন্তু অ্যাড করা হয়েছে। তো এভাবেই কিন্তু আপনারা আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ডকেও কিন্তু আপনারা অবশ্যই কিন্তু অ্যাড করবেন। ওকে, তো তারপর এখান থেকে এবার ব্যাকে চলে আসছি। তো এবার কথা হচ্ছে আপনি আপনার চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই শর্ট ভিডিওগুলিকে আপনারা কিভাবে এসইও করবেন। তো এসইও করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনকে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু ইনস্টল করে নিতে হবে। জাস্ট আপনারা প্লে স্টোরের মধ্যে চলে আসবেন। প্লে স্টোরের মধ্যে চলে আসার পর আপনারা জাস্ট ভিডিআইকিউ লিখে সার্চ করবেন আর তাহলেই দেখবেন আপনাদের সামনে কিন্তু একটা ভিডিআইকিউ নামে কিন্তু একটা অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসবে। তো আমি আমার মোবাইল থেকে ভিডিআইকিউ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। তো ভিডিআইকিউ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর প্রথমত আপনাকে আপনার ইউটিউব চ্যানেলটিকে ভিডিআইকিউ অ্যাপটির মধ্যে কিন্তু লগ ইন করে নিতে হবে। আর কিভাবে আপনারা ভিডিআইকিউ অ্যাপ্লিকেশনটির মধ্যে আপনার চ্যানেলটিকে লগ ইন করবেন সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনারা ইউটিউবে এসে ভিডিআইকিউ অ্যাপ্লিকেশনের মধ্যে চ্যানেল কিভাবে লগ ইন করতে হয় সেটা লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন অসংখ্য ভিডিও কিন্তু চলে আসবে। সেই ভিডিওগুলিকে দেখে নিয়ে কিন্তু আপনারা আপনার ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করে নেবেন। ওকে, তো ভিডিআইকিউ অ্যাপ্লিকেশনের মধ্যে চ্যানেলটিকে লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু শো হবে। তো আমার চ্যানেলটি যেহেতু আগে থেকে এখানে কিন্তু লগ ইন করা আছে সেই জন্যই কিন্তু এখানে কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু শো করছে। ওকে, তো ভিডিআইকিউ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিচে কিন্তু আপনারা অনেকগুলি অপশনকে কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটিকে করতে হবে সেটি হচ্ছে এই যে নিচে কিওয়ার্ডস এই অপশনটি রয়েছে এটার মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি কিওয়ার্ডস এটার মধ্যে আমি টাচ করছি। তো কিওয়ার্ড অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে ওপরে আপনাদেরকে এই যে সার্চ অপশনটি রয়েছে এই বক্সটির মধ্যে আপনি যে টপিকের ওপর ভিডিও তৈরি করছেন সেই টপিকটিকে লিখে কিন্তু আপনাদেরকে এখান থেকে সার্চ করতে হবে। তো এখান থেকে আমি শর্ট ভিডিও ভাইরাল কিভাবে করতে হয় সেটা লিখে আমি এখান থেকে সার্চ করছি। তো জাস্ট আমি শর্ট ভিডিও ভাইরাল লেখার পর কিন্তু নিচে কিন্তু অসংখ্য কিওয়ার্ড কিন্তু চলে এসেছে। এই সমস্ত কিওয়ার্ডগুলিকে কিন্তু ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু একটা একটা করে কিন্তু দিতে হবে। ওকে, তো এখান থেকে আমি শর্ট ভিডিও ভাইরাল এটা লেখার পর কিন্তু নিচে দেখুন শর্ট ভিডিও ভাইরাল ক্যাসে হোগা। তো এই টপিকটির ওপর আমি এখান থেকে টাচ করছি। তো এই টপিকটির ওপর টাচ করার পর কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ওভারঅল স্কোর কিন্তু রয়েছে 100-এর মধ্যে কিন্তু 54 এবং তারপর কিন্তু আপনারা নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডটি সার্চ ভলিউম রয়েছে 51 এবং কম্পিটিশন কিন্তু মিডিয়াম কিন্তু রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা যে টপিকের ওপর ভিডিও তৈরি করে আপলোড করছেন সেই টপিকগুলিকে কিন্তু আপনাদেরকে এইভাবে কিন্তু সার্চ করতে হবে
ঠিক এই রকমভাবেই কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যে সেই টপিকটি সার্চ ভলিউম কত রয়েছে, কম্পিটিশান কত রয়েছে, ওভারঅল স্কোর কত রয়েছে। এইভাবে কিন্তু আপনাদেরকে সেই কিওয়ার্ডটিকে কিন্তু আপনাদেরকে এইভাবে কিন্তু চেক করে নিতে হবে। ওকে, তো তারপর নিচে এই যে নিচে আপনারা যে 3টি কিওয়ার্ডকে দেখতে পাচ্ছেন, এই 3টি কিওয়ার্ডকেও কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু আপনার শর্ট ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনাদেরকে একটা একটা করে কিন্তু দিতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা 3 নম্বরে যে কিওয়ার্ডটিকে দেখতে পাচ্ছেন, হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব। তো এটা কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছেন সার্চ ভলিউম কিন্তু রয়েছে 66। তো এখান থেকে আমি এটার উপর টাচ করছি। তো এই কিওয়ার্ডটিকে সার্চ করার পর কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই কিওয়ার্ডটির ওভারঅল স্কোর রয়েছে 100-র মধ্যে কিন্তু 67 এবং সার্চ ভলিউম রয়েছে 63 এবং কম্পিটিশান কিন্তু লো রয়েছে। সার্চ ভলিউম কিন্তু রয়েছে 63, অর্থাৎ অসংখ্য মানুষ কিন্তু এই কিওয়ার্ডটিকে লিখে কিন্তু ইউটিউবের মধ্যে কিন্তু সার্চ করছে। এবং এর নিচে যে 3টি কিওয়ার্ডকে আপনারা দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ডগুলিকেও কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু এই টপিকের উপর যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে এই কিওয়ার্ডগুলিকেও কিন্তু আপনাদেরকে ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনাদেরকে একটা একটা করে কিন্তু পেস্ট করতে হবে। এমনকি ট্যাগের মধ্যে চাইলেও কিন্তু আপনারা এই কিওয়ার্ডগুলিকে কিন্তু একটা একটা করে কিন্তু দিতে পারেন। ওকে, তো এভাবেই কিন্তু আপনাদেরকে চেক করে দেখে নিতে হবে যে আপনি যে টপিকের ওপর ভিডিও তৈরি করে আপলোড করছেন সেই টপিকগুলি সার্চ ভলিউম কত রয়েছে। তো এভাবেই কিন্তু আপনারা আপনার চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই শর্ট ভিডিওগুলিকে যদি আপনারা এইভাবে সঠিকভাবে যদি আপনারা এসইও করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, হয়তো আপনার সেই শর্ট ভিডিওগুলিতে প্রথমত সেরকম ভিউজ না এলেও আস্তে আস্তে দেখবেন আপনার সেই শর্ট ভিডিওর টপিকগুলি যখন সার্চে যাবে, যখন দেখবেন সেই টপিকগুলিকে দর্শকরা সার্চ করতে আরম্ভ করবে, তখন দেখবেন আপনার সেই শর্ট ভিডিওগুলি ইউটিউবের সার্চের মধ্যে যাওয়ার কিন্তু 100% কিন্তু সম্ভাবনা থাকবে। আর যখনই আপনার শর্ট ভিডিওগুলি ইউটিউবের সার্চের মধ্যে যাবে তখন কিন্তু আপনার সেই শর্ট ভিডিওগুলিতে মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু আসতে কিন্তু আরম্ভ হবে। তাই আপনার চ্যানেলের মধ্যে আপনি যে শর্ট ভিডিওগুলিকে আপলোড করছেন সেই শর্ট ভিডিওগুলিকে এইভাবে সঠিক পদ্ধতিতে এসইও করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে থাকুন। এবং আপনি যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করছেন সেই শর্ট ভিডিওগুলিকে আপনারা সবসময় চেষ্টা করবেন 4K-তে এক্সপোর্ট করার জন্য। যে অ্যাপ্লিকেশন থেকে আপনারা ভিডিওগুলিকে এক্সপোর্ট করছেন সেই অ্যাপ্লিকেশন থেকে আপনারা 4K-তে এক্সপোর্ট করবেন। এবং ভিডিও কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি যদি আপনার ভালো হয়ে থাকে এবং এইভাবে যদি আপনারা শর্ট ভিডিওগুলিকে এসইও করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে দেখবেন একদিন না একদিন আপনার শর্ট ভিডিওগুলি 100% কিন্তু ভাইরাল হবে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা সেটাও কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।